মাহফিলে বসছি, ঘড়ির কাঁটার পাল দেখতেছি। মাহফিলে আসছি, ঘড়ির কাঁটা দেখতেছি। কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো, আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো, কোন সময় ওয়াজ শেষ করব, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি? আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাঁটা যে চলে গেছে, আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই। বানো দয়াল রে দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই, সন্ধ্যাবেলা যদি গরুটা বাড়িতে না আসে, মাইক দিয়ে এলান করা হয়। আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া কয় সুই সুই করে ডাক দেই, কেন? আমার আদরের শখের হাঁস পালি, মায়া করে হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরা দুনিয়াতে মায়া করে পাঠাইছো, আমরা ভব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরা অন্য কোনো দেশের রাস্তা দেখাইও না, আমরা শুধুমাত্র মদিনার রাস্তা দেখাইয়া দাও দয়াল রে। গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ হাদিস না ক, আরে প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো গরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আরে প্রাণ মুর্শিদি রে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমার। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল বাহাউদ্দিনের অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। মনোযোগ, আরবিতে 12টা মাস আছে, একটা মাসের নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়ালের মধ্যে একটা রাত আছে, যে রাত্রটা হলো 12ই রবিউল আউয়ালের রাত। ঠিক না বেঠি? মাইক সার্ভিস আরেকজন, ও পায়ে গেছি তো, মাশাআল্লাহ। মারামা কোন কেন? নাম কি? মোহাম্মদ, সরি নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ খাজা বাবা ফার্নিচার চৌরাস্তা, তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আর একজন দিলেন নগদ 1,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। বাস পেয়ে গেছি তো।
বিপি মুকুল ভাই ছোট ভাই, হোমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভাই, তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা কন। ইসলামী ফ্রন্টের সভাপতি সেক্রেটারি শফিক রানা 5,000 টাকা। তাহিরি কি কোন লাগে? এর লাগি তো একদল জলে, বুঝছ না কেমনে আমার ধরবো, কত নমুনা করতেছে। আমি কইলাম বাবা তোরা ইসলামের কথা কস, ও তো দিন আসলে কো আমরা সুন্নি, 53 বছর আগে কইছে সুন্নি, ওহনো কই সুন্নি, মরার আগ পর্যন্ত সুন্নি, কিয়ামত পর্যন্ত সুন্নি। আমাদের কিছু আছে ইসলামের পরিচয় মাঝে মাঝে গোপন না, সুযোগ পাইলে এমনি উড়ে, আবার সুযোগ পাইলে হারায় জায়গা। কথা কোন ঠিক না বেঠি? আমরা সুন্নি, বুক ফুলাই বলতে পারি আমরা সুন্নি। কথা বলেন ঠিক না বেঠি? এই পাগলা থস না, টেয়া লাগতো না, থস না বাবা, ওয়াজ একটু করি না। আল্লাহর রাস্তায় টেহা দিয়েন না, আর দিয়েন না, ওহন নগদ দিয়া দিন। 1,20,000 হয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ গন। তাইলে মোটামুটি 1 লাখ চাইছি, পাইছি না। আমার টার্গেটটা খারাপ না, যদি বলতাম যে 5 লাখ টাকা তুলে যাবো, এটা লিলে গোয়রামতি আইডিয়া করে গেছে, জুলুম করন চাইতো না। মারহাবা জোরে গন। কেন নিশান মাইক সার্ভিস নগদ দিছে 1,000 টাকা। মারহাবা। এ লাল ব্যাগ নিয়ে বাড়িছে তো, এই টিহাটা গইন নেন কত ওড়ে, সবাই 100 করে টাকা দেন। সবাই জোরে কন। আমার নবীজি কোন মাসে দুনিয়াতে আসছে? হ্যাঁ, রবিউল আউয়াল মাসের যে রাত্রটা, যেই রাত্রে নবীজি আসছে, ইমাম কোস্তালানী রহমতুল্লাহ আলাই তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন যে নবীজি যেই রাত্রে দুনিয়াতে আসছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম। আর লাইলাতুল কদর রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। এটা ঠিক আছে, কিন্তু এত 1000 মাস উত্তম হওয়ার পরও আমার নবীর শুভ আগমনের রাত্রটা কেন উত্তম? তিনি 3টা কারণ বলছে। 1 নম্বর কারণ বলছে, লাইলাতুল কদর রাত্রে যে আল্লাহ পাক কুরআন নাজিল করছে, আমার নবী যদি দুনিয়াতে না আসতো কুরআনই হইতো না। এই জন্য এই রাতের চাইতে নবীর দাম, নবীর আগমনের রাতের দাম বেশি। 2 নম্বর, যে এই রাত্রের মধ্যে ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইহসান বা দয়া। কিন্তু আমার নবী শুধুমাত্র কয়েক হাজার বছরের জন্য না, আমার নবী শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য না, আমার নবী আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের নবী। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানায়া পাঠাইছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, সবাই আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো সকল জাহানের রব, আর আমার নবী হলো সব জাহানের রহমত। আমার নবীকে সম্মান দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো বড় করে বলি কে? ওয়ারফানা লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়ায়া দিয়েছি। এই জন্য আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে এসেছে, লাইলাতুল কদরের চাইতে ওই রাতের দাম কি কম না বেশি? নয়। এই রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস, রমজান মাস। আর আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার নবী হইল আমার হাবিব, স্বয়ং নবী আল্লাহর বন্ধু। ওই বন্ধুর মর্যাদা বাড়াইছেন কে? কেমন বাড়াইছে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ আপনার সেই পাগলটারে ভালোবাসবো। আজকে তাহিরিরে অনেকে পাগল কয়, মহিউদ্দিন ভাইরে পাগল কয়, আজকে যেখানে আমার ভাই মনির ভাইরে পাগল কয়, আপনার ঘরে পাগল কয়। আরে বেটা, পাগলের মতো পাগল হইতে পারলে আল্লাহর কাছে দাম আছে না? না এ বন্ধু, আল্লাহু আকবার। জিন্দাবাদ, মারহাবা, আল্লাহু আকবার বলেন না কেন? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, ঠিক না রে বাবা? ওয়াসআল কারণী জুব্বা পাইল নূর নবীর প্রেমে, মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাও আমারে, ঠিক না বাবা? ওই মালিকের প্রেমে পাগল হইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলা দরকার আছে না? খুদার কসম, অন্তর খবর কেউ জানে না, জানে কে? এই জন্য পাগল হইতে ভালো লাভ আছে। আমরা কামের পাগল না, আমরা হইলাম নূর নবীজির প্রেমের পাগল। এই পাগল হইয়া একটা লোক দিয়া দিছে এই মুহূর্তে 5,000, নামটা কি? দুবাই প্রবাসী শ্রীমতীর আগামী নবাব দিয়া দিছে 5,000 টাকা। আপনারা বলেন এটা কি দুনিয়ার প্রেম না মালিকের প্রেম? এই জন্য হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকারের মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দানটা হোক 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যেইভাবে দান করবে এই দানটার মর্যাদা আমার আল্লাহ অনেকে বাড়াইয়া দিবে। বন্ধুরা রে আমার, ও আমার হুমনার বাবারা, ও আমার শ্রীমতির বাবাজিরা গো, ও গাগটিয়ার মা, ও দুলাল কান্দির মা গো, শুইনা যাও দুলাল ফরের মা। একটা কথা বইলা দিয়া যায়, এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে, আমার হাতের ডাইনে হলো তিতাস থানা আর বুকে লইলাম হুমনা থানা। আমার ভাই বলছে আমরা ওই হুমনা এবং তিতাসে একসঙ্গে থাকতে চাই। কইছিনি এটা হুমনা এবং মেঘনা, হুমনা এবং মেঘনা। মেঘনা কোনটা? মেঘনা হলো পিছনে একটা, মেঘনা কইছে না তিতাস কইছে রে? আগে কি ছিল? আগে তো মেঘনা ছিল, আসি না? তাইলে এইরকম ভাবে যারা স্থানীয় ভাবে বসবাস করে, এক একটা নারীর টান আছে, একটা দেশের মায়া আছে না নাই রে বাবা? এই জন্য বাবা এই দেশপ্রেম ইমানের অংশ রে বাবা। ও আমার বাবা জিরাহারে, আমার নবীর শুভাগমনের রাত মর্যাদাটা বাড়াইছে কে? এবার আমার নবীর রাতের দামটা কেমনে বাড়ছে জানোনি? নবী যদি না হইতো চাঁদ হইতো না, নবী যদি না হইতো সূর্য হইতো না, নবী যদি না হইতো চন্দ্র হইতো না, নবী যদি না হইতো লৌহ হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কুরসি হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো ফেরেশতা হইতো না, নবী যদি না হইতো মানুষ হইতো না, নবী যদি না হইতো জিন হইতো না, নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিল্লানা, ঠিক কিনা রে বাবা? আল্লাহ যখন ছিল কইতাম নি রে বাজার, এটা
বাজান আমার তখন ডর করে কোন সময় একটা কাটতে কাটতে নিয়ে আবার ওসি সাহেবরে দেখায় আবার আমার নাম বন্ধ করে দেয় আল্লাহ ওই জানে। এরপরে এরা বন্ধ করে না, কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন, গাড়ির সবাই সালাম দিতেছেন। এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না, প্রশাসন আমাকে খুব পছন্দ করে। কেন? কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি। আমার দ্বারা তারাও নিরাপদ, আমার দ্বারা দেশের মানুষই নিরাপদ। বাবারে বাবা, এই দেশটা সবার, আসলে সবাই মিলেমিশে দেশটা সাজাই। কথা বলেন ঠিক না বেটি? এই বাবা শুনেন শুনেন, একটা কথা বইলা দেওয়া যায়, যতই নিয়ে কাইটটা কুইটটা লাগান না কেন, দুনিয়ার মানুষ এখানে তো বোকা না। এআই কি বলতেছে, এআই কি বলে, এটা সব বুঝে। কোনটা কার কাজ, কথা কোন ঠিক কিনা? তো শানটা গাইতাম নি বাজার। আজকে কিন্তু একটু অন্যদিকে যাইতেছি, অসুবিধা হইতে তো ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে ডাবলিউরা, অন্ধকারে হে তাকিত দরায়। ঠিক কিনা রে বাবা? হাই রে ও হুমনার মানুষ, এই রাত্রটা কেমন দামি। মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস। নবী আয়েশা কয় আমেনা গো, তোমার মাঝে নবী আসছে, নবী। মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে, দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা বাড়ি হয়, কিন্তু আমি সংবাদ পাইতেছি, কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখব। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো, ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি? দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায় দেখতেছেন, রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা মেনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের পাগড়ি? আর জগন গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি? কবর ড্রেসের রংটা কি? আর জোরে গন জান্নাতের ড্রেসের রং কি? না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা মেনা ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হুমনার গাছের ডালের পাখির ডানা কি 2টা না 1টা? কিন্তু মা আমেনা বলে, আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো 2টা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম 1টা। তখনই বুঝা ফেলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ হাদিস না ক, আরে প্রাণ দয়াল রে ওরে গৃহস্থেরা
দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে ঘরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে ঘরে, ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ বন্ধুরে। আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আরে প্রাণ মুর্শিদি রে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল বাহাউদ্দিনের অন্তরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? হাই রে মাহফিলে পড়ছি, গড়ির কাটার পাল দেখতেছি, মাহফিলে আসছি গড়ির কাটা দেখতেছি, কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো। আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো, কোন সময় ওয়াজ শেষ করব, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি, আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাটা যে চলে গেছে আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই। প্রাণ দয়াল রে দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে ঘরে। আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই, সন্ধ্যাবেলা যদি গরুটা বাড়িতে না আসে, মাইক দিয়ে এলান করা হয়। আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া কয় সুই সুই কইয়া ডাক দেই, কেন? আমার আদরের শখের হাঁস পালি, মায়া কইরা হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরারে দুনিয়াতে মায়া কইরা পাঠাইছো, আমরা ভব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরারে অন্য কোন দেশের রাস্তা দেখাইও না, আমরারে শুধুমাত্র মদিনার রাস্তা দেখাইয়া দাও। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না। মা আমেনা বলেন পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাবো, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো। প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া গেল। ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না, জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটা গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা? কিন্তু মা মেনা দেখলো কয়টা? মা মেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার করে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে। মা মেনা বলেন, যেই মাত্র পাখিটা আমি দেখছি,
আর আমার টেনশনটা বেড়ে গেছে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাইতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার গনিশা মরে না। ঠিক না? এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আর জোরগণ প্রেমের আগুনও বুঝতে হবে, মনের আগুনও চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না ও বন্ধু। বাবের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়া বলছি, ওই হুমনারা বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়া সুরে কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম, আমি ডাকটা দিয়ে আমার জবানটার একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি খুইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রইছি। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া সরে কোনা ইয়া রাসূলুল্লাহ। মা মেরে ডাক দিয়া কই কে গো, কই আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। কই কেন এসেছেন? কই আপনার মাঝে নবী এসেছে, নূর নবী এ নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী মায়ার নবী এসেছে, নূর নবী যে মায়ার নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের আদি মাতা মা হাওয়া। মহিউদ্দিন ভাই এখানে আছে, আমার ভাই মনির ভাই আছে। ওনারা যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখবে, শুনেন শুনেন, দুই ভাই যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখবো, এবং আশা করি এটার প্রতিবাদ করি। কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হইছে, সেরা সুদর্শন পুরুষ বুড়ো ফ্লাগ করছে না, ছেলে বুড়ো ফ্লাগ করছে, আডে যেমনি এমনি আডে হিজলারের মতন। এরপরে হিজলারও মানুষ, হিজলারও মানুষ না। আজকে আমি আসার পথে দেখে আমার সালাম দিচ্ছে, পরে আমি বলছি যে ড্রাইভারে বললাম যে 500 টাকা দিয়ে দেবো। আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। এটা ঘৃণা না? মানুষ হিসেবে সকল সম্মান করে।
কিন্তু হাদিস শরীফে আসছে কোন পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাজে সাজে তার উপরে খোদার গজব, খোদার লানত। বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ, সারা বাংলাদেশে সুদর্শন পুরুষ এলাকা হইছে আমরা ব্রু ফ্ল্যাগ কইরা, যেখানে মহিলারা ব্রু ফ্ল্যাগ করা নিষেধ হারাম, এখানে পুরুষে ব্রু ফ্ল্যাগ কইরা বাপসাপ দইরা একবার কি সুন্দর ড্রেস বাইরে থেকে আনে 28,000, 1,30,000, এরপরে 50,000। কেমন কথা কথা নাকি এমনি কথা কর কি? তাই আমি কইলাম যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? চেতাইন না কয়ে দিছি, চেতাইন না। এগুলাকে আপনারা বাংলাদেশের পক্ষে সবই সম্ভব, এই বাংলাদেশের পক্ষে সবই সম্ভব। কথা কর ঠিক কিনা? ভালো মন্দ মানে ব্রেন পচে গেছে গা। আজকে মনে মনে ভাবতাম, কয়েকদিন আগে দেখলাম, গত পরশুদিন দেখলাম কয়শো হাফেজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হয়েছে। আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করা হতো, মনটা বুঝলি এগুলো কি যত নোংরামি আছে। টিকটকে দেখবেন কয়েকটা বাজে বাজে লোক আছে, শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে, বালা কোনো নিউজ নাই, সব টাকা কামাবার দান্দা। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় বাজার রাগ উঠতে জায়গা ওয়াজ কি করতাম, মাঝে মাঝে খুব খারাপ লাগে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে বিশ্বের সুন্দরী কে? এক আফ্রিকা, মা হাওয়া। কি আশ্চর্য! কই ওয়াজ করতে আইলাম না আইলাম, আজকে ফেসবুকে দিতেছি কেন এটা আজকে বললাম। ও হ্যাঁ, রাশমিকা কইছে। ও আমি আফ্রিকা বুঝি কইছে। আমি সেরা সুন্দরী কেন? হ্যাঁ রাশমিকা। তুমি কি আমাদের ওই যে জাতীয় মিথ্যাবাদী আমির হামজার ভক্ত নাকি? সে তো একটা আন্তর্জাতিক বাটপার, আন্তর্জাতিক চাপাবাজ এবং জাতীয় মিথ্যাবাদী। যেভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলে আপনি অবাক পেয়ে যাবেন। মিথ্যার ফ্যাক্টরি তার থেকে বেরিয়েছে। বুঝতে পেরেছো বাবা? রাশমিয়াকে চিনে, ঐশ্বরিয়াকেও চিনে। এর চোখের গুড়া দিয়েছে না, খুললা বুতুম বইয়া একবার আমু সাফা করতে দিচ্ছে। হ্যাঁ এমনে এমনি আতা পর আবার দিক গেলাইছে, আবার হাত দেয়া না। হ্যাঁ সত্যি কথা। সে মুসাফা করতে যাইয়া একবার মুসাফা করতে হাত দিচ্ছে না, এমনে হাতেছে ফান, হাত দিছে রে ফানা। যখন আবার দেখছে যে হাতটা দিচ্ছে, তখন কি করছে জানি, হাতটা টান্দা লইয়ে করছে। এটাকে বলা হয় সিনেমা। এটা কি শুনেন, এই মাঠটা দাম আছে। এই যে ওয়াজের মাঠটা দাম আছে। আপনারা ওয়াজের মাঠটাতে আইসে বাংলাদেশে কিছু বক্তা আছে, মাইন্ড করেন না, তোমার নেতা মানুষ কথা যে কোন আন্দা জায়গা বলতাম পারি না। কিছু কিছু হুজুর আছে ওয়াজ বৈশা উঠই তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, শুধুমাত্র এই দেশের খবর, এই দেশের খবর। মনে হয় যে ওই দেশটার হেরা উড়াই লইব। আসল কালাম লাডিও নাই, শব্দ বোমা দিয়া কিতাব পারমাণবিক বোমার মোকাবেলা করা যায়। আর এবার সব মিলে আগে অস্ত্র তৈরি করো, কইরা জারি দাও। দেশ চালাইতে গেলে বহু ঠান্ডা মেজাজে দেশ চালানো লাগবে। সব দেশের লোকে সুসম্পর্ক লাগবে, লাগেই চালাইতে হবে। গায়ে পেরে ঝগড়া করা যাবে না। আমরা কি আছে, আমরা কি তেমন কিছু আছে? তো রুচির বাজারে দুর্ভিক্ষ পরিস্থিতিকে ওই পোলা পান্ডে মেয়ের মতো সাজায় কর, এটা সুদর্শন পুরুষ। খারাপ লাগেনি শুনতে? আমি মানুষের সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছি না, আমি বলছি বাবা এটা উচিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? কে ও সাদা মানজাই বলা, এই বাবা এই আপনি কি কই যেতেছেন? আও উচিত কথা কইলে আপনারা রাগ করে আলেন, কি বুঝছেন নিও জরুরত না। আচ্ছা তাহলে যাক সমস্যা আছে। এখন বলেন বাবা তুই আফতার কইছ না, আরে কো আরে কো আর কো বিতা এটা আরে বাবা ভাল লাগছে এ বুঝছে না। এর সরাসরি মানুষ কইছে যে যে দোষ স্বীকার করে না সে হইল সমাজের সবচেয়ে ভালো ছেলে। কথা যে অন্যায় করার পরে স্বীকার করে ফেলে, মানে তওবা করে ফেলে বা একটা নথি স্বীকার করে, এটা কিন্তু ভালো লক্ষণ। কথা ঠিক না?
তা আমি বলছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী নারীকে, এটা আমাদের কি মা? আদিমাতা। কি মা? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে, এবং আদি পিতাকে আদম ও সফিউল্লাহ। একবার আমার এই দিন আমার সাথে পুরো ঝগড়া লেগে গেছে। এ আমার ইব্রাহিম নবী সারা আর আদম নবী সারা আর জন্মদাতা বাপরে সারা কাউকে বাপ দান দিত না। কিরে জানে রাগ করছে, পীরের কি লেগে বাপ ডাহি? আমরা পীরের বাপ ডাহি না। বাজান কেমন আছেন? বাজান ভালো আছেন? পরে আমার সাথে এমন লাগছে আমি কোনোভাবে গুলাতে পারতেছি না। আমার কিন্তু একটা ধারও আছে, বারও আছে। আমি ওয়াজের দলিল দিতে রেখেছি, আবার কিন্তু যুক্তিতে ধরতে পারি। আমি বললাম যে ঠিক আছে বাবা, আদম নবীর সারা কারো বাপ ডাউন যেত না, এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সারা কাউরে বাপ ডাউন যেত না, এবং নিজের বাবা সারা কাউরে বাপ ডাউন যেত না। তুমি এই দলিলে আসো কিনা? আসি। তুমি শেষ করে থাকবা কিনা? হ্যাঁ থাকবো। তাহলে বাজান আপনার শ্বশুরকে কি ডাকেন? দুলাভাই ডাকেন নাকি? পরে যখন বাজান সময় মতো ধরছি, কেন এইটা হইলে আরেক কথা। এটা কোন কথা রে? আরে এটা কি কথা? তুই আরো ওরে বাটফা পাবলিকলি যেমন চাই এমনি। আরে বাবা লাস্টে পেলাম যে বাবা দর দোকানে যায় কস বাবা জর্দা আসেনি, জর্দারে বাপ ডাক্তার হেমাদা যিনি আমার মুর্শিদ, আমারে ইহকাল পরকাল রাস্তা দেখে বাপ মানে দরজা। এটা হলো প্রেমের দরজা। কথা কন ঠিক না বেটি? বাবুর অর্থ কি? দরজা। বাবা মানে কি? দরজা। তো রাস্তা যিনি দেখাই দেয়, যিনি আল্লাহ রসুলের রাস্তা দেখাই দেয়, তিনি আমার বাবা। বাতিজারও তো আমরা কই কি রে বাজা বাবা এদিকে আয়। হ্যাঁ, চাচারে কই বাজান, খালুরও কই বাজান, উস্তাদরে কই বাজান। এতে কি গুণ হইব? গুণ হইব? কি জন্য এই ফেস ফুস লাগায়া আওলা রন্ডে লাগান দিক কই শেষ পর্যন্ত পুরুষ রে মাইয়া বানায়া সুদর্শন পুরুষ বানায়। বুঝছেন কি কইছি? আমরা হাচ্ছতের কারণে আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই আপনার এখন বলতে হবে, আওয়াজ করে বলেন, আমাদের আদি মাতার নাম কি? বাবা। আচ্ছা, মা হাওয়া। আদি পিতার নাম কি? আরো ধরে, পিতার নাম কি? আচ্ছা, আদম আলাইহিস সালাম। মা হাওয়া বলতেছে আমেনা, আমি আসি নাই, আল্লাহ আমারে নিজে আপনার ঘরে পাঠাইছে। এই হুমনা যখন কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা উঠে, দেখবেন পাশের ঘর থেকে দাইমা নিয়ে আসে। ওখানে আমার নবী যে দুনিয়াতে আসবো, আল্লাহ দুনিয়ার কোনো মহিলার ব্যবহার করে নাই, স্বয়ং জান্নাত থেকে পাঠাইছে জান্নাতি হাতে নবীকে রিসিভ করার জন্য। এটা আমরা উম্মতে মুহাম্মদে, আমরা উম্মত যারা, তাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো বড় করে নিয়ামত না কিয়ামত? মা আমেনা কয়, আমি যখন ঘাটটা ফিরেছি, ঘাটটা ফিরানো মাত্র দেখলাম আরেকটা মহিলা, যার নাম হলো হযরতে আসিয়া। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরার হুমনাতে আসিয়া আছে না নাই? আসিয়া বিকাশ চালায়, আসিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আসিয়া বাইবারে মেসেজ করে, ইনস্টাগ্রামে মেসেজ করে, আবার টিকটকও চালায়। এমন আসিয়া আছে না নাই? এটা সাধারণ আসিয়া না। যে আসিয়া, তার স্বামীর নাম ছিল ফেরাউন্না। বলেন নামটা কি? ফেরাউন্না বলছে আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। আসিয়া কয় জীবন যাবে কিন্তু জিকির ছাড়বো না। যখন একদিন রাতের বেলা এমন ভাবে জিকির শুরু করছে, ফেরাউন্নার ঘুম ভেঙে গেছে। ফেরাউন্না তখন হাত পাও বাইন্দা খেসরাইয়া নিয়ে যাচ্ছে, কড়াইয়ের ভিতরে ফালাইয়া তারে ভুনা করে ফেলবে। আসিয়া যাওয়ার পথে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক কে? আল্লাহ যদি আমার গরম তেলে ফালাইয়া পুইরা ফালাই, আমি মরে যাইতে পারি, কিন্তু আমার এক সেকেন্ডের জন্য আমার ইমানটাকে তুমি মানে আলাদা কইরো না। এই কথা বলার পরে চুলার মধ্যে কড়াইয়াটা দিয়ে ইচ্ছে মতো পানি ডালছে, তেল ডালছে। আগুনটা লাগাইবার আগে বলতেছে এখনো সময় আছে, আল্লাহর নামটা ছেড়ে দাও। আসিয়া জবাব দিছিল যে তোমার দুনিয়ার আগুনের চাইতে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নামটা বড় মধুর লাগে। আচ্ছা বলুন তো দেখি, এই মুহূর্তে কেউ যদি আপনাকে টাকা দিয়া কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? না। কেউ যদি টাকা দিয়া কয় নবীর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? না। প্রকৃত আশিক কি মানতে পারে? তো এই জন্য আমার দেশের বহুত লোক আছে ডলার খাইয়া কালার ফাল্টায়। আমরা কখনো টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন আসিয়া যখন যাচ্ছে তেলের দিকে, তখন যেই মাত্র বলছে আল্লাহ আমার মানে ইমানটা ঠিক রেখা আর জীবন নিয়ে যাও, দেহ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান থেকে আমাকে খারিজ করো না। এই কথা বলার পর আস্তে আস্তে ফেরাউনা টাইনা নিয়া ওই কড়াইয়ের তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধু আগুনটা ধরাইব। ওই মুহূর্তে বড় কড়াইয়া তো
বিশাল বড় কড়াইয়া ফালাইয়া দেওয়ার পরে বুঝলেন তো একটা মাছের কড়াই আর মানুষের কড়াই কি এক হইতে পারে? বড় কড়াই বানায়া একদম এটার ভিতরে ফালাইছে, নির্যাতন স্টিম রোলার চালাইছে। ঠিক ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যাইয়া, আপনারা হোমনাবাসী তো আমাদের ব্রাহ্মণবাড়ির সাথে কিছু মিল আছে না? আমাদের খাবার আপনাদের খাবার কিন্তু মোটামুটি মিলে, মজা পাওয়া যায়। এবং এই এলাকার ভাষা ওই এলাকার ভাষা কিন্তু কিছু মিলে। আর মিলবে না কেন? আমরা তো আগে এক ত্রিপুরা হয়ে আসতাম, পরে না আমরা ভাগ হয়েছি। কথা ঠিক না বেটি? এরপর এখনো তো দেখেন যে পুরান কাগজের ভিতরে লেখা আছে, কি জানেননি? এখনো লেখা আছে দেখবেন ত্রিপুরা, ওই জন্য পুরান কাগজ দেখবেন এখনো দলিল লেখা আছে। আপনার পুরান মানুষ তো দেখবেন, খেয়াল করেন, ঠিক আছে? আমি দেখছি অনেক অনেক ভলিউমও দেখছি ত্রিপুরা লেখা আছে। এ ভাইরা আমার, ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ওই আসিয়া তেলের ভিতরে যাওয়ার পরে, যেহেতু আমাদের ভাষা আপনারা বুঝেন, আমি একটা কথা বলি, আপনারা বুঝেন কিনা সেটা আমাকে উত্তর দিবেন। ফুয়া ফিডা চিনেননি? কোন কি ফিডা? ফুয়া ফিডা, ফুলা ফিডা মাথা একদম জলা ফিডা, তেলের ফিডা, তেলের ফিডা, হুলা ফিডা। হুলা ফিডা হইলো একবারে ওই যে না, ওই যে এই যে মাটির যে ইয়াডি খোলাডি, খোলার মধ্যে ফালাই দিলে এবার ঢাকনা দিলে হুলা ফিডাটা। আর তেলের ফিডা হইলো তেল দেওয়ার পরে দেখবেন ওই যে যেটা তেলের মধ্যে এটা কি তা গুড়িটা কাই কইরা দেয়।